হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাওয়ান গিটারের একটা খুব সুন্দর টিউটোরিয়াল উপস্থাপনা করতে চলেছি। আজকে আমি বলবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে হাওয়ান গিটার বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল গিটার শিখে নেওয়া যায় এবং সেই হাওয়ান গিটার বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল গিটারের সমস্ত ডিটেলগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর যারা একদম বিগিনার্স লেভেলে এই হাওয়ান গিটার স্টার্ট করতে চাইছো বা শেখার কথা ভাবছো, কিংবা যারা একটু বেশি বয়সে এই হাওয়ান গিটার শেখার কথা ভাবছো, কিংবা যারা আফটার রিটায়ারমেন্ট অবসরকালীন সময় কাটানোর জন্য কোন ইনস্ট্রুমেন্টাল মিউজিক শেখার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করনি, তাদের জন্য বলবো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আমার চ্যানেলে আরো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলি তুলে ধরতে পারবো। আর আজকে এই 6 স্ট্রিং হাওয়ান গিটার বাজানোর যে পদ্ধতি, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলে হাওয়ান গিটারের উপরে খুঁটিনাটি সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং যাদের ছোট মোটো প্রবলেম হাওয়ান গিটারের উপরে আছে সেগুলো আর এই ভিডিও দেখার পরে থাকবে না। 6 স্ট্রিং হাওয়ান গিটারটা টিউনিং করে কিভাবে এটাকে বাজাতে স্টার্ট করতে পারবে, সেটা কিন্তু আজকের এই ক্লাস দেখার পরে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এটা হলো একটা 6 স্ট্রিং অ্যাকাস্টিক্স হাওয়ান গিটার। এই গিটারে এই 6টা স্ট্রিং থাকে, 1 2 3 4 5 6 এই 6টা স্ট্রিং থাকে। সব থেকে নিচের যে স্ট্রিংটা সেটা খুব পাতলা স্ট্রিং, তারপরে স্ট্রিং গুলো আস্তে আস্তে থিক স্ট্রিং হয়, অর্থাৎ মোটা স্ট্রিং হয়। সব থেকে পাতলা স্ট্রিং যেটা থাকে সেই পাতলা স্ট্রিংটা 1 নম্বর স্ট্রিং বলা হয়, আর সব থেকে যে মোটা স্ট্রিং তাকে 6 নম্বর স্ট্রিং বলা হয়। সুতরাং সব থেকে মোটা থেকে সব থেকে পাতলা স্ট্রিং এর দিকে যদি আমি যাই, তাহলে স্ট্রিং গুলোর অ্যারেঞ্জমেন্ট এরকম হবে 6 5 4 3 2 1। আবার যদি সব থেকে পাতলা স্ট্রিং থেকে সব থেকে মোটা স্ট্রিং এর দিকে যাই, তাহলে স্ট্রিং এর অ্যারেঞ্জমেন্ট গুলো এরকম হবে 1 2 3 4 5 6। এবার আসবে এই অ্যাকাস্টিক হাওয়ান গিটারের বডি পার্টস। সব থেকে উপরের যে পার্টটা থাকে, এই পার্টটা হলো গিটারের হেড, আর এই পোর্শনটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হেড স্টক। আর এই হেড স্টকের উপরেই এই স্ক্রু গুলো লাগানো থাকে, এই স্ক্রু গুলোকে বলা হয় টিউনিং কি। তো এই হেড স্টকের উপরে দেখতে পাচ্ছ যে 6টা টিউনিং কি কিন্তু লাগানো আছে, এই 6টা তারের জন্য 6টা টিউনিং কি। তারপরে যে পার্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিটারের নেক। নেকের উপরের যে পার্টটা এটাকে বলা হয় ফ্রেট বোর্ড, আর এই ফ্রেট বোর্ডের উপরেই হচ্ছে ফ্রেট গুলো মার্কিং করা থাকে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ফ্রেট গুলো মার্কিং করা থাকে। এই একটা ফ্রেট মানে গিটারের একটা নোট, সেই ফ্রেটের উপরের পার্টে নোট গুলোতে স্লাইড বার দিয়ে বাজানো হয়, যেগুলো আমি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হেড নেক ফ্রেট বোর্ড এর পরে যে পার্টটা আসছে সেটা হচ্ছে গিটারের বডি পার্ট। এই বডি পার্টটা সাধারণত খুব ভালো কাঠ দিয়ে তৈরি হয়, আর এই বডি পার্টটা একটু হলো টাইপের হয়, হলো বডি পার্ট দেখতে পাচ্ছ, হলো টাইপের বডি পার্ট, মোটা টাইপের। আর এই যে পার্টটা থাকে এটা হচ্ছে বডি হোল। আর এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হ্যান্ড রেস্ট আর পিক গার্ড। এর উপরে সাধারণত সব থেকে স্মল ফিঙ্গারটি রেখে ব্যালেন্স করে এই গিটারের স্ট্রিং গুলো এইভাবে বাজানো হয়। আর এই পার্টটা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গিটারের ব্রিজ পোর্শন, ব্রিজ। এই ব্রিজ টোটাল, এই ব্রিজ পোর্শন এটা, আর ব্রিজের এই টোটালটাকে বলা হয় ব্রিজ অ্যাসেম্বলি। এই ব্রিজ অ্যাসেম্বলি কেন গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের বলছি। কারণ এই 6টা তারের একটা পোর্শন এই টিউনিং কি এর সাথে লাগানো থাকে, আর একটা পোর্শন এই ব্রিজ অ্যাসেম্বলির সাথে যোগ করা আছে। এই 6টা তারের জন্য 6টা পার্ট 1 2 3 4 5 6 ব্রিজ অ্যাসেম্বলির পার্টের সাথে যোগ করা, আর 6টা তার কিন্তু এই 6টি টিউনিং কি এর সাথে যোগ করা থাকে। আর বন্ধুরা, এই টিউনিং কি গুলোকে অ্যাডজাস্ট করে এই 6টা তারকে কিন্তু তাদের প্রপার মিউজিক নোটেশনে বেঁধে নিতে হয়। আর এই 6টা তারকে প্রপার মিউজিক নোটেশনে যদি বেঁধে নেওয়া যায়, তাহলে গিটারটা একটা স্কেলে বাঁধা হয়। যেমন এই গিটারটি ডি শার্প স্কেলে বাঁধা আছে, তাহলে ডি শার্প স্কেলে বাঁধা আছে
এর মানেটা হলো এই সব থেকে যে পাতলা স্ট্রিং, অর্থাৎ 1 নম্বর স্ট্রিং ডি শার্প, 2 নম্বর স্ট্রিং এ শার্প, 3 নম্বর স্ট্রিং জি স্কেল জি নোট, 4 নম্বর স্ট্রিং ডি শার্প নোট, 5 নম্বর স্ট্রিং এ শার্প নোট, আর 6 নম্বর স্ট্রিং ডি শার্প নোট। আর এইগুলো হচ্ছে ওয়েস্টার্ন নোটেশন প্যাটার্ন। আর যদি আমি ইন্ডিয়ান নোটেশন প্যাটার্নে এটাকে ফিক্স করতে চাই, তাহলে সব থেকে পাতলা স্ট্রিংটি হবে সা, তারপরে স্ট্রিংটি দ্বিতীয় যে স্ট্রিং 2 নম্বর স্ট্রিং, 1 নম্বর স্ট্রিং সা, 2 নম্বর স্ট্রিং পা, 3 নম্বর স্ট্রিং হবে গা, 4 নম্বর স্ট্রিং সা, 5 নম্বর স্ট্রিং পা, আবার 6 নম্বর স্ট্রিং সা। আর এই নম্বরগুলো এই নম্বরের এই সা গুলো হবে যে প্রথম যে সাটা আমি বললাম 1 নম্বর স্ট্রিং এর সা, এটা হচ্ছে মিডিল অক্টেভ, যেটা মধ্য সপ্তক, সেই মিডিল অক্টেভের সা। আর সব থেকে যে মোটা স্ট্রিং এর যে সাটা হবে সেটা হচ্ছে মধ্য সপ্তকের শুরুর সা। তাহলে 1 নম্বর স্ট্রিংটার যে সাটা সেটা হচ্ছে মিডিল অক্টেভ বা মধ্য সপ্তকের সব থেকে শুরুর সা, আর হচ্ছে মোটা স্ট্রিং হচ্ছে মধ্য সপ্তকের স্টার্টিং যে সা, সেটাই হবে। তাহলে সেই এর মাঝখানের যে নোটেশন, মাঝখানের যে স্ট্রিং এর নোট গুলো হবে এটা এর মধ্যে, অর্থাৎ মধ্য সপ্তকের সা, মধ্য সপ্তকের সা আর মধ্য সপ্তকের সা, এই দুটো সায়ের মাঝখানে মিউজিক্যাল নোট গুলো থাকবে এই স্ট্রিং গুলোতে, যেগুলো আমি বলেছি যে সা পা গা, সা পা সা। আর এই ধরনের এই সা পা সা, সা পা গা, এগুলো তোমরা হারমোনিয়ামের মাধ্যমে এই মিউজিক্যাল নোট গুলো এই গিটারে বেঁধে নিতে পারবে। আর এই ধরনের হাওয়ান গিটার বা স্লাইড গিটারে আমরা একটু হায়ার সাইডে এর স্কেলটাকে বেঁধে থাকি। এর স্কেলগুলো জেনারেলি ডি শার্প, ই স্কেলে যদি আমরা গিটারটিকে বেঁধে সেক্ষেত্রে মিউজিক্যাল নোটগুলো প্লে করি বা মিউজিক প্লে করি, তাহলে শুনতে ভালো লাগে। মিনিমাম আপনারা সি শার্প পর্যন্ত নামতে পারেন, তারপরে ইনস্ট্রুমেন্টাল মিউজিকে অতটা ভালো লাগে না। ভোকাল মিউজিকে যেমন সি, বি ফ্ল্যাট, সি শার্প, এই স্কেলগুলো ভালো লাগে এবং এই স্কেল পর্যন্তই হয়তো ওঠা যায়। ভোকাল মিউজিকে যেমন ডি শার্প, ই, এগুলো খুব ব্যবহার হয় না, কিন্তু ইনস্ট্রুমেন্টাল মিউজিকে একটু আমরা হায়ার সাইডে এই গিটারটাকে বেঁধে মিউজিক প্লে করি। আর এটা যেহেতু একটু একটি অ্যাকাস্টিক হাওয়ান গিটার, সুতরাং এই হাওয়ান গিটারটি দুভাবেই বাজানো যায়। একভাবে হলো আপনাদের ইলেকট্রিক পিক আপ ছাড়াই আপনারা এই গিটারটি বাজাতে পারবেন, আবার ইলেকট্রিক পিক আপ যদি এই গিটারে যোগ করে নেওয়া যায়, তাহলে এই সাউন্ড বক্সের মাধ্যমে কেবল দিয়ে এখানে গিটারটিকে যদি যুক্ত করা হয়, আর এই সাউন্ড বক্সটিকে ইলেকট্রিকের সাথে যোগ করে সাউন্ড বক্সের মাধ্যমে গিটারটি অ্যাম্পলিফাইং করে কিন্তু আপনি বাজাতে পারবেন, সেক্ষেত্রে একটা লাউড সাউন্ড প্রডিউস করবে। আর আদারওয়াইজ আপনারা এটা অ্যাকাস্টিক হাওয়ান গিটারে বাজাতে পারবেন। অ্যাকাস্টিক হাওয়ান গিটার কেন? কারণ এই গিটারটার বডিটা একটু হলো টাইপের এবং এই বডি হোলটা আছে, সুতরাং আমি যদি ইলেকট্রিক ছাড়াই এই গিটারের তারগুলোকে স্ট্রাইক করি, তাহলে আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজটি, এই আওয়াজটি এই হলো পার্টের মধ্যে দিয়ে রেজোনেট বা ভাইব্রেট হয়ে একটা লাউড সাউন্ড প্রডিউস করছে। সুতরাং ইলেকট্রিক ছাড়াই আমরা কিন্তু বাজাতে পারি। প্রথমে যখন আমরা গিটারটি চেষ্টা করবো ইলেকট্রিক ছাড়াই বাজানো, এই গিটারটিকে বাজানোর জন্য এরূপ একটি স্লাইড মেটালিক বারের প্রয়োজন। আর এই মেটালিক বারটি সাধারণত বাম হাতে বা লেফট হ্যান্ডে নিতে হয়, আর রাইট হ্যান্ডে 3টে হ্যান্ডপিক করতে হয়। এই হ্যান্ডপিকের মধ্যে এটা হলো থাম্পিক। থাম্পিকের এই পিকটি সাধারণত প্লাস্টিক বা ফাইবারের হয়, তবে এটা মেটালিক পিকও হতে পারে। আর ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গারের পিকগুলো এরকম স্টিলের বা মেটালিক পিক হয়। আর এই পিকগুলো যখন আপনি এই গিটারটিকে কিনবেন, তখন গিটারের সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি একটু এই গিটারটি বাজানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার গিটারটিকে কিন্তু স্লাইড করে, বারটাকে স্লাইড করে হ্যান্ড পিক গুলো দিয়ে গিটারের এই তারে স্ট্রাইক করে কিন্তু
এই গিটারটিকে বাজাতে হয়। তো এই হাওয়ান গিটারটি আপনি কোথায় পাবেন? এই হাওয়ান গিটারটি সাধারণত আপনাদের আশেপাশে একটু বড় মাপের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের শপে আপনারা কিন্তু এই গিটারটি পেয়ে যাবেন। তাছাড়াও বলবো, আপনারা যারা কলকাতাতে থাকেন তারা কলকাতার লালবাজারের পেছনে যে বড় মিউজিক্যাল মার্কেটটি আছে, তো আপনি কম বাজেটে একটু ভালো হাওয়ান গিটার এই মার্কেট থেকে পেয়ে যাবেন। তাছাড়াও আমি আপনাদের একটা দোকানের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভালো গিটারটি কিন্তু বানিয়ে নিতে পারেন। তা ইজি হাওয়ান গিটার টিউটোরিয়ালের নেক্সট ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাওয়ান গিটারকে মোবাইল অ্যাপ, মোবাইল টিউনিং অ্যাপ বা হারমোনিয়ামের মাধ্যমে প্র্যাকটিক্যালি টিউন করতে হয়। সেই প্র্যাকটিক্যাল টিউনিং পদ্ধতি কিন্তু আমি আপনাদের সামনে করে দেখাবো, সুতরাং সেই ভিডিওটি কিন্তু খুব হেল্পফুল হবে। এখন একটি বেসিক টিউনিং রুল, এই গিটারের একটা বেসিক টিউনিং রুল আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আমি এখানে নর্মাল হাওয়ান গিটার বা অ্যাকাস্টিক হাওয়ান গিটারের একটা ডায়াগ্রাম তোমাদের সামনে তুলে ধরলাম, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্রিং গুলো কিভাবে আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর স্ট্রিং, এগুলো আমি একটু আগেই তোমাদের বলেছি। সেই স্ট্রিং গুলো এইভাবে গিটারে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে এবং কম বেশি তোমরা সেটা সকলেই জানো। এবং এই স্ট্রিং গুলোকে বিভিন্ন স্কেল অনুযায়ী বেঁধে নিতে হয়। যেমন ডি শার্প মেজর স্কেল, যেটা কিনা একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল স্কেল, এই স্কেল গুলোতে আমরা এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই স্ট্রিং গুলোকে আমরা এইভাবে সাধারণত বেঁধে থাকি। যেমন 1 নম্বর স্ট্রিং D4 শার্প, 2 নম্বর স্ট্রিং A3 শার্প, 3 নম্বর G3, 4 নম্বর D3 শার্প, 5 নম্বর A2 শার্প, 6 নম্বর স্ট্রিংকে D2 শার্প। অর্থাৎ 1 নম্বর সা, 2 নম্বর পা, 3 নম্বর গা, 4 নম্বর স্ট্রিং সা, 5 নম্বর স্ট্রিং পা এবং 6 নম্বর স্ট্রিং সা। এবং এই যে D4, A3, G3, D3, A2, D2, এগুলো বিভিন্ন সপ্তক অনুযায়ী এই স্ট্রিং গুলোকে কিন্তু তার অ্যাপ্রোপ্রিয়েট নোটেশনে বাঁধা হয়, তারপরে গিটারটাকে বাজানো যায়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ডি মেজর স্কেলটাকেও আমি কিভাবে স্ট্রিং গুলোকে বাঁধলাম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর স্ট্রিং, সেগুলো কিভাবে বাঁধা আছে। যেমন 1 নম্বর D4, 2 নম্বর A3, 3 নম্বর A3 শার্প, 4 নম্বর D3, 5 নম্বর A2, 6 নম্বর D2। বা 1 নম্বর D4 কে আমরা সা মেনে চলবো, সেক্ষেত্রে 2 নম্বর স্ট্রিং পা হবে, 3 নম্বর স্ট্রিং গা হবে, 4 নম্বর স্ট্রিং সা হবে, 5 নম্বর স্ট্রিং পা, আবার 6 নম্বর স্ট্রিং সা হবে। এটা একটা ডি মেজর স্কেলের টিউনিং। এরপরে ই মেজর স্কেল, যেটাও কিনা একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল স্কেল, সেই অনুযায়ী 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর স্ট্রিং কে যদি বাঁধা হয়, তাহলে এরকম হবে তার প্রত্যেকটা স্ট্রিং এর নোটেশন। টিউনার অ্যাপ অনুযায়ী, টিউনার অ্যাপে এইভাবেই তোমরা পেয়ে যাবে এবং সেই স্ট্রিং গুলো সেইভাবে টিউনার অ্যাপ অনুযায়ী সা, পা, গা, সা, পা, সা। তো 1 নম্বর স্ট্রিং সা, 2 নম্বর স্ট্রিং পা, 3 নম্বর স্ট্রিং গা, 4 নম্বর স্ট্রিং সা, 5 নম্বর স্ট্রিং পা, আবার 6 নম্বর স্ট্রিং সা হবে। এবার আমি তোমাদের সামনে বললাম ই মেজর ওয়েস্টার্ন ক্লাসিক্যাল স্কেল। এই হাওয়ান গিটারকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল স্কেলেও কিন্তু বাঁধা যায়, যেটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল স্কেল, যেটা হলো একটা স্প্যানিশ গিটারের স্কেল। স্প্যানিশ গিটারও ঠিক এই স্কেলেই বাঁধা হয়। 1 নম্বর স্ট্রিং ই, 2 নম্বর স্ট্রিং বি, 3 নম্বর স্ট্রিং জি, 4 নম্বর ডি, 5 নম্বর এ, 6 নম্বর আবার ই। তাহলে 6 থেকে যদি 1 যাই তাহলে এরকম হবে ই, এ, ডি, জি, বি, ই। সেক্ষেত্রে 1 নম্বর স্ট্রিংটি কিন্তু E4 এবং 6 নম্বর স্ট্রিং E2 তে গিয়ে শেষ হবে। প্যাটার্নটা সেম, শুধু স্ট্রিং গুলোর নোটেশনটা একটু চেঞ্জ হয়েছে। এবার বলবো এই গিটারটিকে ভালোভাবে বাজানোর আগে প্রথমে রাইট হ্যান্ড প্র্যাকটিস উইথ রাইট হ্যান্ড পিক সহকারে, এই রাইট হ্যান্ড পিক সহকারে এই তারগুলো বাজানোর পদ্ধতি, যেটা রাইট হ্যান্ড প্র্যাকটিস, সেটা আমি
আপনাদের প্রথমে শেয়ার করব। এই রাইট হ্যান্ড প্র্যাকটিসটি আগে করে নিতে হবে, করে 6টা স্ট্রিং বাজানোর পদ্ধতি প্র্যাকটিস করতে হবে। তারপরে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটি আপনাকে শিখে নিতে হবে। এবার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন পদ্ধতি নোট টু নোট আপনাদের কিন্তু শিখে নিতে হবে, এবং সেই সময় মিউজিক্যাল নোটগুলোর সাথেও পরিচিত হয়ে নিতে হবে। আর বেসিক টিউনিং, বেসিক টেকনিকগুলো যদি আপনি শিখে নিতে পারেন, তাহলে কিন্তু সমস্ত রকমের মিউজিক, গান, রাগ রাগিনী আপনি বাজাতে পারবেন। আজকে আমি প্রথম দিনের ক্লাসে আপনাদের দেখাবো কিছু রাইট হ্যান্ড প্র্যাকটিস। এই রাইট হ্যান্ড প্র্যাকটিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সুতরাং এটা দেখতে থাকুন, হেল্পফুল হবে। প্র্যাকটিস নাম্বার 1, রাইট হ্যান্ড থাম্ব প্র্যাকটিস। তো গিটারের এই 6টা স্ট্রিং আছে, 6, 5, 4, 3, 2, 1। এগুলো যদি আমি এইভাবে বাজাই, তাহলে এই প্র্যাকটিসটা ফার্স্ট প্র্যাকটিস 6, 5, 4, 3, 2, 1, 5, 4, 3, 2, 1, 7, 3, 2, 1, 3, 2, 1 এভাবে করতে হবে। তাহলে মোটর প্র্যাকটিসটা যদি করি তাহলে এরকম দেখতে লাগবে। প্রথমে আস্তে আস্তে প্র্যাকটিসটি করতে হবে, প্রত্যেকটা স্ট্রিং এর স্ট্রাইকটা খুব ভালোভাবে হয়। তারপর সময় অনুযায়ী হাতের ফ্লোটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। প্র্যাকটিস নাম্বার 2 থাকবে 6, 5, 4, 3, 2, 1, 1, 2, 3, 4, 5, 6। আস্তে আস্তে প্র্যাকটিস গুলো দেখাচ্ছি, আপনারা আরো আস্তে প্রথম দিকে কনসিস্টেন্টলি প্র্যাকটিসটা করুন, খুবই হেল্পফুল হবে। এবার আছে প্র্যাকটিস নাম্বার 3, 6, 5, 4, 5, 6, 5, 4, 5। তারপরে আবার সেম প্যাটার্ন 5, 4, 3, 4, 5, 4, 3, 4, 4, 3, 2, 3, 3, 2, 1। তাহলে যদি আমি এটা একসাথে বাজাই এরকম লাগবে। আর যদি নিচের থেকে উপরে আসি তাহলে এরকম। এই প্র্যাকটিসের প্যাটার্ন গুলো আমি লিখিত ফর্মে এই ভিডিওর একটু পরেই শেয়ার করছি, সেটা আপনারা দেখতে পাবেন, এবং সেটা নোট ডাউন করে নিলে আপনারা এই প্র্যাকটিসটি কিন্তু কনসিস্টেন্টলি করতে পারবেন। প্র্যাকটিস নাম্বার 4, রাইট হ্যান্ড থাম্ব প্র্যাকটিস। এবার এই 6 নম্বর স্ট্রিংটি দুবার, 5 নম্বর স্ট্রিংটি দুবার, 4 নম্বর দুবার, 3 নম্বর স্ট্রিংটি দুবার, 2 নম্বর স্ট্রিংটি দুবার, 1 নম্বর স্ট্রিংটি দুবার স্ট্রাইক করতে হবে। সেক্ষেত্রে এরকম হবে 6, 6, 5, 5, 4, 4, 3, 3, 2, 2, 1, 1। রিভার্স ডাইরেকশন যদি করি তাহলে এবার সেম স্ট্রাইক 3 বার করি। এবার নেক্সট প্র্যাকটিস, প্র্যাকটিস নাম্বার 7, এটা 5 বার করতে হবে। সরি, এর মধ্যে প্র্যাকটিস নাম্বার 6টা বলা হয়, সেখানে 4 বার স্ট্রাইক করতে হবে। এবার 5 বার স্ট্রাইক করতে হবে। নেক্সট প্র্যাকটিস নাম্বার 7, 5 টাইমস প্রত্যেকটা স্ট্রিং।
তাহলে এই হাতের ফ্লো গুলো কিন্তু সেক্ষেত্রে খুব ভালো হবে এই ধরনের প্র্যাকটিস গুলো করতে পারলে। আর প্র্যাকটিস নাম্বার 8, ইন্ডেক্স ফিঙ্গারকে এবার ব্যবহার করতে হবে। ইন্ডেক্স ফিঙ্গারে 1 থেকে 6, 6 থেকে 1 ফিরে আসতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 1 2 3 4 5 ধরে ধরে এই প্র্যাকটিসটি কিন্তু করতে হবে ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে ইন্ডেক্স ফিঙ্গার প্রত্যেকটা স্ট্রিং অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু খুব সহজ হয়ে যায়। প্র্যাকটিস নাম্বার 9, এবার রাইট হ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার দুটো ফিঙ্গার নিয়েই এই প্র্যাকটিসটি। সেক্ষেত্রে এই প্র্যাকটিসটি 1 নম্বর আর 2 নম্বর এই দুটো স্ট্রিংই করতে হবে। 2 নম্বর স্ট্রিং এ স্ট্রাইক করতে হবে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, আর 1 নম্বর স্ট্রিং এ স্ট্রাইক করতে হবে মিডিল ফিঙ্গার দিয়ে। তো প্র্যাকটিসটা এরকম হবে। যেহেতু 2 নম্বর আর 1 নম্বর স্ট্রিং এই ম্যাক্সিমাম মিউজিকটা প্লে করা হয়, সুতরাং এই 2 নম্বর 1 নম্বর স্ট্রিং এর যে অ্যাডজাস্টমেন্ট উইথ ইন্ডেক্স আর মিডিল ফিঙ্গার দিয়ে সেটা কিন্তু এই প্র্যাকটিসের মাধ্যমে খুব ভালো হবে। আর 10 নম্বর প্র্যাকটিসটি আসতে হবে ইন্ডেক্স আর মিডিল ফিঙ্গার দিয়ে 1 নম্বর স্ট্রিং। সেক্ষেত্রে 1 নম্বর স্ট্রিংকেই এই ইন্ডেক্স আর মিডিল ফিঙ্গার দিয়ে অল্টারনেট স্ট্রাইক করতে হবে। ইন্ডেক্স মিডিল ফিঙ্গার 1 নম্বর স্ট্রিং এ অল্টারনেট স্ট্রাইক করতে হবে। আস্তে আস্তে বলুন। এখানে আমি হাওয়ান গিটারে রাইট হ্যান্ড প্র্যাকটিস গুলোকে পরস্পর প্র্যাকটিস অনুযায়ী প্র্যাকটিস নম্বর 1 2 3 এইভাবে তোমাদের সামনে তুলে ধরবো। এখানে প্র্যাকটিস নম্বর 2, প্র্যাকটিস নম্বর 3, আর এই 6 5 4 3 2 1 বা 6 5 4 3 2 1 এগুলো হচ্ছে কিন্তু স্ট্রিং পজিশন গুলো, যেগুলো অলরেডি আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। প্র্যাকটিস নম্বর 3 কম্বিনেশন এরকম হবে। প্র্যাকটিস নম্বর 4 5 তার কম্বিনেশনটা এরকম হবে। প্র্যাকটিস নম্বর 6 7 তার কম্বিনেশনটা এরকম হবে। প্র্যাকটিস নম্বর 8। এখানে কিন্তু রাইট হ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গারটাকে ব্যবহার করতে হবে এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে 6 5 4 3 2 1 স্ট্রিংকে স্ট্রাইক করতে হবে এবং রিভার্স ডাইরেকশনেও স্ট্রাইক করতে হবে 1 2 3 4 5 6। আর প্র্যাকটিস নাম্বার 9 and 10 এইটাকে মানে এই প্র্যাকটিস দুটিতে রাইট হ্যান্ড মিডিল আর ইন্ডেক্স ফিঙ্গার দুটোকেই ব্যবহার করতে হবে এইভাবে, যেটা অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এইগুলো তোমরা নোট ডাউন করতে পারো ভিডিওটিকে পজ করে, এবং এইভাবে তোমাদের প্র্যাকটিসটা তোমরা চালিয়ে যেতে পারো। বন্ধুরা, তাহলে আজকে এইটুকুই। দেখা হবে আমার নেক্সট ইজি হাওয়ান গিটার টিউটোরিয়াল নেক্সট ক্লাসে। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও আমি আমাদের এই চ্যানেলে শেয়ার করতে পারবো। সকলে খুব ভালো থাকবেন।